বস কিন্তু ইদানিং খুব বাড়াবাড়ি করতেছে, কবে যেন না নাক মুখ ফাটাই দেন। আগে অফিস চেঞ্জ করো, এই চাকরি চলে গেলে সংসার কিভাবে চলবে? এটা যে একটা বড় সমস্যা। এমন হাই স্যালারি আমি কখনো কোথাও পাবো না, এই জন্য তো এখানে পড়ে আছি, আর সাথে তোমাকেও রেখেছি। তোমার তো অনেক বড় পোস্ট, আর আমার তো কোনো প্রমোশনই হচ্ছে না। এই যে ঢুকেছি এখনই নতুনই রয়ে গেছে। আচ্ছা তুমি চাইলে তোমার প্রমোশন করে দিতে পারো, তাই না? তোমার কি মনে হয় আমি কি চেষ্টা কম করছি নাকি? কিন্তু বস তোমাকে কোনোভাবেই দেখতে পারে না, আমার জন্য তোমার চাকরি টিকে আছে। কপাল কপাল হবেই কপাল। আচ্ছা, তুমি আজকে বোনাস কত পেয়েছো? আমি মাত্র 35,000 টাকা। আমি কিন্তু 2 লক্ষ টাকা পেয়েছি। 2 লাখ? যদিও তোমার সিনিয়র পোস্ট, তুমি তো পাবাই, আর তাছাড়া বসের ছায়া তো তোমার উপরে আছে। সে যাই হোক, বাদ দাও। আচ্ছা শোনো না, আজকে আমরা এখান থেকে উঠে চলো না জুয়েলার্স এর দোকানে যাই। কেন? না মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা গোল্ডের গহনা কিনবো আর কি। তো আজকে যেহেতু টাকা হয়েছে, চলো না যাই। আচ্ছা ঠিক আছে, কবেটা শেষ করে তারপর যাচ্ছি। কেমন হয়েছে? খুব সুন্দর। বিয়ের অনেক দিন হলো, আজ পর্যন্ত তো পারলে না নিজের টাকায় একটা গহনা কিনে দিতে, তাই নিজের টাকায় কিনে নিয়ে আসলাম। তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমার টাকা মানে তো তোমার টাকা। তুমি তোমাকে গিফট করেছো না, আমি তোমাকে গিফট করেছি। তাই না? হ্যাঁ শোনো, আমার টাকা মানে আমার টাকা, তোমার টাকা মানে কিন্তু আমারই টাকা। সংসার সব টাকাই আমার। না না, পুড়িয়ে দাও না, সাবধানে। কি ব্যাপার, গহনা কিনেছো নাকি? হ্যাঁ মা, কেমন হয়েছে? ভালো। কত ভরি? এই তো প্রায় 2 ভরির মতো আছে। গোল্ডের দাম যেভাবে বাড়ছে, ভাবলাম একটা কিনে রেখে দিই। কেমন হয়েছে বললেন না মা? খুব ভালো হয়েছে। এই তোরা খেতে আয়। মা মা, আর তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বল। মা বাজারে যাবো, কি কি লাগবে বলো। কি হয়েছে মা? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে মা, বলো আমাকে কি হয়েছে। তোকে জন্ম দিয়েছি আমি, লালন পালন করে বড় করেছি আমি। কই কখনো তো আমাকে একটা সোনার আংটিও কিনে দিসনি, আর 2 দিনের বউ তাকে তুই সোনার হার কিনে দিলি। মা ওটা আমি কিনে দিই, এখন নিজের টাকা দিয়ে কিনেছে। তোর টাকা আর ওর টাকা একই তো কথা হলো, সংসারের তো টাকা। কই তুই পারতি না আমার জন্য একটা হার কিনতে? আচ্ছা আমার কথা না হয় বাদই দিলাম, তোর যে একটা ছোট বোন আছে, ওকে বিয়ে দেওয়ার সময় তো একটা সোনার গয়নাও দিতে পারিসনি। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে কত কিছু করে দিত। কখনো তো আমার সোনার গহনার স্বাদ পূরণ হয়নি। লাগবে পর, তুই আর তোর বই পর। মা এইভাবে বলছো কেন? তুমি তো জানো আমি একটা ছোট স্যালারি চাকরি করি। আচ্ছা সমস্যা নেই, আমি পাংখার মতো সেম একটা জুয়েলারি তোমার আর টুম্পার জন্য বানিয়ে দিই। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম হাফিজ সাহেব তো মোতালেব সাহেবের ফাইল অনুমতি দিচ্ছে। What? সত্যি বলছেন আপনি? জি ম্যাডাম, মোতালেব সাহেব এখনো হাফিজ সাহেবের টেবিলে বসা, টাকা দিচ্ছে। আপনি আমার সাথে চলেন চলেন। অভিষেক, এখানে 5 লক্ষ টাকা আছে, এই যে আপনার ফাইল। কি ব্যাপার, আপনি এখানে কেন? ওই মানে হাফিজ সাহেব আমার ফুফাতো ভাই, ওই পারিবারিক বিষয়ে একটু কথা বলতে আসছি আমরা। হ্যাঁ উনি আপনার কি হয় না হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এ কি আপনার সামনে কিসের ফাইল? আপনার ফাইলটা দিন। কেন আমার ফাইল আপনি কেন দেখবেন? হ্যাঁ আরে তুমি ওনার ফাইল দিয়ে কি করবে? ওনাকে তুমি যেতে দাও, আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। আমি পরে কিছু শুনতে চাই না, আমি এখন দেখবো এই ফাইলে কি আছে। দেখি। আরে 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 আরে, বাহ, আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন। এই সাহস আপনাকে কে দিয়েছে?